বিক্রি করার মতো অনেক অসাধু ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলেন। যে ব্যক্তি হেরোইন খাইলো, ইয়াবা বাবা খাইলো, হে যেই পরিমাণ অপরাধী, যেই সুফি সাধক হেরোইন বিক্রি করলো, ইয়াবা ট্যাবলেট বিক্রি করলো, ওই সুফিরাও ওই রকমের অপরাধী। লা ফারকা বাইনাহুমা, উভয় দলের মধ্যে কোনো ব্যবধান নেই। আমার এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝলেন? কথা বলবো, নবীর হাদিসের সাথে বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য আছে কিনা? আরো জোরে বলেন। সুতরাং এই সমস্ত জঘন্য কাজ যখন হবে, তখন দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে না। এই দুনিয়াতে অনেক আযাব আর গজব আসবে। মুআজ্জাজ হাজিরিন, হয়তো আপনারা আজকে বেঁচে গেছেন আল্লাহর কোন দয়ার কারণে, আর না হয় এই ভূমিকম্পটা যদি আরো 1-1.5 মিনিট থাকতো, বাংলাদেশের কোনো বাড়ি ঘর, কোনো বহুতল ভবন, নিচু ভবন, কোনো ভবন আর থাকতো না, একবারে সমুদ্রে পরিণত হয়ে যাইত। এটা তো বললাম। আরেক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, এমন একটা জমানা আসবে যেই জমানায় মার অনেক বউর অনুগত হবে, কিছু মানুষ বউয়ের অনুগত হবে কিন্তু মার বিরোধিতা করবে। বন্ধু বান্ধবকে খুব মূল্যায়ন করবে কিন্তু বাবার বিরোধিতা করবে। আসেনি? দেখা যায় যে বাপকে মূল্যায়ন করে না, বন্ধু বান্ধবকে খুব মূল্যায়ন করে। অনেক বউ প্রেমিক আছে, নিজের মারে কষ্ট দেয় কিন্তু বউর পূজা করে। আসেনি? বউ পূজারী লোক আসেনি সমাজে? বলেন। এই সমস্ত বউ পূজারীরা, এরা জগতের আর কেউ নয়, এরাও একটা কিয়ামতের আলামত। বউ পূজারীরা কিয়ামতের কি বলেন? আরেক হাদিস, এই হাদিসে আছে 15টা মানে 15টা আলামতের কথা আছে। এর মধ্যে আরেকটা আলামত হইল ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদগুলোতে খুব মানে জোরে জোরে আওয়াজ হবে মসজিদে। ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এটা নবীর হাদিস। এই শব্দটা নবীর পবিত্র জবান দিয়ে বের হয়েছে। এই শব্দটা আল্লাহর হাবিবের পবিত্র জবান দিয়ে বের হয়েছে। রাসূল বলেছেন ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। শেষ জামানায় মসজিদগুলোতে খুব মানে হই হুল্লার হবে, সুর মানে অনেক ধরনের আওয়াজ হবে, উচ্চবাচ্য মসজিদের মধ্যে ব্যবহার করা হবে। এরপরে হাদিসের মধ্যে আছে ওয়াসাদাল কওমা ফাসিকুহুম, সমাজের দেশের নেতৃত্ব দিবে সবচেয়ে নিকৃষ্ট মানুষরা। সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা, এরা সমাজের অধিপতি হবে, দেশের অধিপতি হবে, দেশের প্রেসিডেন্ট হবে, এমপি হবে, মন্ত্রী হবে। ভালো মানুষ হবে না। যত খারাপ প্রিয় আছে এদিকে দেখবেন এমপি হয়ে বসে আছে, মন্ত্রী হয়ে বসে আছে। ভালো মানুষগুলো কত বড় ভালো মানুষ, এমপি আর মন্ত্রী হইলে যে দলেরই হন, এমপি আর মন্ত্রী হতে পারলে তখন দেখবেন বিদেশে বাড়ির অভাব নাই, বিদেশি সুইস ব্যাংকের টাকার অভাব নাই। কেন? বোঝা গেল লোকটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি না, ও বান্দার হক নষ্টকারী। বান্দার হক নষ্টকারী যারা, এরা কোনোদিন ভালো মানুষ হইতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন ওয়াসাদাল কওমা ফাসিকুহুম, সমাজের দেশের সবচেয়ে নিকৃষ্ট মানুষটা নেতৃত্ব দেবে। এটা হলো একটা আলামত। আরেকটা হলো মানুষ আজকে একে অপরকে সম্মান করে, একে অপরকে মর্যাদা দেয়। কেন জানেন? উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অর্থাৎ মানুষকে মর্যাদা দেয়, সম্মান দেয়, সেলুট দেয়, সালাম দেয়। কেন? তার দুষ্টামি থেকে বাঁচার জন্য। অনেক মানুষ আছে আসলে হে সালাম পাওয়ার উপযুক্ত না, ওরে পা থেকে মাথা পর্যন্ত পিটাইয়া হাড্ডি গুঁড়া করে দেওয়ার দরকার এই লোকটারে, অথচ তারে সমাজের মানুষ সালাম দেয়, সেলুট দেয়। কেন? তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় মানুষ অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করবে। এই যুগটা মনে হয় আরো কয়েক দশক পরে বাংলাদেশে আসতেছে। এই যুগটা কি আরো কয়েক দশক পরে আসবো না? আয়া পড়ছে। তাহলে এই ধরনের অপকর্ম সমাজে হচ্ছে। শুধু তা না, আল্লাহ রাসূল বলেন মানুষ আমানতকে আমানত রাখলে এটার গনিমত মনে করবো। আমার কাছে ধরেন অনেক কিছু আছে, আমার কাছে আপনি আনামত রাখছেন বা একটা বিশ্বাস করে একটা জিনিস রাখছেন, তখন আপনি অস্বীকার করবেন। মাত্র কিছুদিন আগে আমার এক আত্মীয় একটা স্বর্ণের জিনিস একজনের কাছে আমানত রাখছে, কদিন পরে চাওয়ার পরে কই কোন সময় দিলা? দেখছেন নি কারবারটা? এই যে কদিন আগে মাত্র আমার নিজের আত্মীয়ের মধ্যে এমন ঘটনা করছে।
স্বর্ণের জিনিস দিছে রাখার জন্য, হেই কয় কই কোন সময় রাখলাম? এই যদি হয় অবস্থা তাহলে বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের একটা ঘটনা দেখেন। আজকে বলার জন্য আমি এই কথাটা না বললেও পারতাম, কিন্তু বলতে হবে। আজকে সকালে গেলাম বাজারে, খেয়াল করেন কথাটা। 3 নম্বর গলিতে যাদের বাসা আছে আমাদের এই গলিতে, তো রিক্সা নিয়ে এই রুটে ঢুকলাম, যেহেতু আমার বাসা 3 নম্বর গলিতে। একজন আল্লাহর বন্দা রাস্তার মধ্যে পাক করতেছে, রাস্তার এই মাথায় না, এদিকে একটা রান্না করতেছে, আর একটা এইদিকে রান্না করতেছে, এই মুখেরটা না, ওই পাশেরটা, সম্ভবত বিশাবাইয়ের বাড়ির আশপাশে। তো দেখলাম লাকড়ি মানে ডেক, কয়েকটা ছোটো ডেক ঢুকানছে। তো দুই পাশে 2 বাঁশ দিয়া রাস্তাটা বন্ধ করে রাখছে। কেন রাস্তা বন্ধ করলা? এই রাস্তাটা কি তোমার না সরকারি রাস্তা? জনগণের রাস্তা না? এই জনগণের রাস্তা বন্ধ করা, এর কি পরিণতি? আসলে এতগুলো বিষয় আজকে একত্রিত হয়েছে। যদি আমি 2-1 ঘন্টা সময় পাইতাম তাহলে আমি আরো বিষয়টার মোটিফাই করতাম। তারপর হাদিস আপনাদের কাছে সংগ্রহ করে নিয়ে আসছি। রসুল বলেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত, হে আমার উম্মতেরা সাবধান, রাস্তার মধ্যে বসবা না, রাস্তার মধ্যে আড্ডা দিও না, মানুষ চলাচলে রাস্তায় বসে থাইকো না, মানুষ চলাচলে রাস্তায় বসে আড্ডা দিও না। হ্যাঁ, এখন সাহাবীরা কো, হুজুর আমাদের যে বাড়ি ঘর, ছোটো ছোটো ঘর, ঘরের ভিতরে বেশি জায়গাও নাই, তো আমরা ঘরের ভিতরে বসে আড্ডা দিব? সাহাবায়ে কেরাম গরিব ছিল, ঘর দরজা ছিল ছোট, হ্যাঁ ঘর দরজা ছিল কাঁচা, ওনারা বসবে কোথায়? সাহাবায়ে কেরাম কয়, মালা বুদ্দা ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা। হুজুর আমরা তো রাস্তার মধ্যে বসা অনেক সময় আলাপ আলোচনা করি, অনেক সময় অনেক বিভিন্ন কথাবার্তা বলি, প্রয়োজনীয় কথাবার্তা, আমাদের ঘরে তো হুজুর জায়গা নাই। এখন আল্লাহ রসুল বলেন, সাহাবীরা শুনো, এমনটাই যদি হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। রাস্তার কোনো প্রয়োজনে যদি কোনো রাস্তার মধ্যে বসতে হয় বা কোনো প্রয়োজনে যদি রাস্তার মধ্যে কিছু করতে হয় তাহলে কি করবা? রসুল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুত তরিক, হুজুর রাস্তার হক কি? আল্লাহ রসুল বলেন ওয়াদ্দুল বাসারি, রাস্তার দিয়ে বয়ে থাকবা, কোন বাড়ির কোন মেয়ে কোন ছেলে রাস্তা দিয়ে গেছে ছায়া থাকবা না। অমুকের একটা মেয়ে বের হইলো, ওইটা কার মেয়ে? অমুকের মেয়ে না, এটা ভালো না, নষ্ট, বিভিন্ন ধরনের মন্তব্য করবা না, চক্ষুকে হেফাজত করবা। রাস্তার মধ্যে বসলে বা কোনো কাজ করলে চক্ষুটার হেফাজত করো, 1 নম্বর হক। 2 নম্বর ওয়াকাফুল আদা, মানুষকে কষ্ট দিবা না, কষ্টদায়ক বস্তু যেন মানুষের সম্মুখে হাজির না হয়। রাস্তায় যদি বসতে হয় তাহলে মানুষকে কষ্ট দিও না। তুমি যে রাস্তা বন্ধ করলা, মানুষের কষ্ট হইল কিনা? আবার রিক্সাওয়ালারা ধমক দেয়, আমারও চিনছে না, আমি দেখতে ছোটোখাটো মানুষ, আর এটা মনে মসজিদও আয় না, কোনো সময় চিনেও না, তো আরো মানে আমি ইজ্জত নিয়ে কোনো মতে চলে আসে বসছি, কি করব? আচ্ছা, এরপরে ওয়াকাফুল আজা, মানে রাস্তার মধ্যে কাউকে কষ্ট দেওয়ার মতো কিছু করবা না। আমরা যে রাস্তাঘাটে যেখানে সেখানে অনেক কিছু করে ফেলি, নবীর হাদিস কি বলছে? নবীর হাদিস বলছে ওয়াকাফুল আজা, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে সরাই দিও, বরং মানুষের কষ্ট তৈরি করো না। মুআজ্জিন হাজিরিন, শুধু তা না, ওয়ারাদ্দুস সালাম, তোমার যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, তুমি শুধু মুখটা নাড়া দিয়া শোনায়া ভালো করে সালামের জবাবটা দিও। অনেক মানুষ সালাম দিলে উত্তরটা দিতে চায় না, মনে হয় যেন উনি আরশে আজিমে বসবাস করে, এত ইজ্জত আর সম্মানের অধিকারী। একজনে সালাম দিল, ওনার জন্য শান্তির দোয়া করলো, উনি মুখটা লড়াইয়া কোনো মতে দায়ী সারা একটা জবাব দিল, তোমার এই সালামের জবাব হয় নাই। আল্লাহ রসুল বলেন, কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম, তখন তুমি তারা শুনাইয়া সুন্দরভাবে শুদ্ধভাবে বলবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, হে মাতালারা জবাব দেয়। এত বড় বুজুর্গ আর এত বড় সম্মানী মানুষ। 1 নম্বর দৃষ্টিকে হেফাজত করা, 2 নম্বর কষ্ট না দেওয়া কাউকে, 3 নম্বর সালাম দেওয়া। এরপরে কি? ওয়া আমরুন বিল মারুফ, মানুষকে ভালো কথা বলবা, সৎ কাজের আদেশ করবা, ওয়া নাহিউন আনিল মুনকারি, এবং অসৎ কাজ দেখলে, অন্যায় দেখলে বাধা দিবা। তাহলে রাস্তায় কোনো কারণে বসলেও রাস্তার হক কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। রাস্তার হক কয়টা? 1 নম্বর দৃষ্টি হেফাজত করা,
2 নম্বর কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, কাউকে কষ্ট না দেওয়া। 3 নম্বর সালামের জবাব দেওয়া। 4 নম্বর সৎ কাজের আদেশ করা। 5 নম্বর অন্যায় কাজে বাধা দেওয়া। আমাদের মধ্যে আমরা যারা রাস্তায় আড্ডা দিই, এই 5টার একটা আসি, একটাও নেই। তাইলে ভূমিকম্প হবে না তো কি হবে? এজন্য সাবধান মুমিন মুসলমানেরা, আপনাদেরকে জাহান্নাম থেকে আবার যারা এই কথাটা শুনতেছে, এ কইব যে হুজুরে না পারলেও তো, না বললে তো পারতো। তো আল্লাহ পাক এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটাইছে কেন? এই জাতিকে রাস্তার হক কি এই ব্যাপারে সতর্ক করার জন্য। আজকে যদি এই ঘটনা আমার সামনে না ঘটতো, তাহলে এই হাদিস আমি গবেষণা করে কিতাব থেকে বেরো করতাম না, আপনাদেরকে শোনাইতামও না। যেহেতু ঘটনাটা ঘটলো, এই জন্য হাদিসটা আপনাদেরকে শোনাই দিলাম। সাবধান মুসলমানেরা, মানুষের চলাচলে রাস্তায় এমন কোনো কাজ করবেন না যেই কাজ করলে মানুষের কষ্ট হয়, যেই কাজ করলে মানুষ কষ্ট পায় এবং সমাজের ক্ষতি হয়, এমন কোনো কাজ করবেন না। এখন মনে করেন হুজুর আপনারা যে রাস্তা আটকায় ওয়াজ করছেন, প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন জাগে। আমরা রাস্তাটা আটকায়া যে ওয়াজ দিলাম, একজনে কয়, এক লোকে কয় রাস্তা বন্ধ করে ওয়াজ। আরে ভাই, রাস্তা বন্ধ করে ওয়াজ, আমাদের যে কামরাঙ্গীর চরের পরিবেশটা তো আপনারা জানেন। শুধু রাস্তা আটকায় ওয়াজ হয় এই দেশে? রাস্তা আটকায় এই আপনার শুধু এখানে, সারা ঢাকা শহরে বিভিন্ন আন্দোলন হইলে তখন রাস্তা আটকায় করে, জোরে কোন ঠিক কিনা? তখন ফতুয়াবাজি কই যায়? তখন আপনার ফতুয়াবাজি চলে না, শুধু ওয়াজের বেলায় চলে। এরপরও আমরা রাস্তাটা বন্ধ করে ওয়াজ করাই, এটা তার বিকল্প তো অনেক রাস্তা আছে। এবং আমরা দুঃখ প্রকাশ করি, আমরা যদি মাঠ পাইতাম তাহলে তো এখানে এমনটা করতাম না। এটা দিনের স্বার্থে, মানুষের কল্যাণের জন্য আমরা এমনটা করছি, এবং সবার কাছে ক্ষমা চাই যারা কষ্ট পাইছেন। এই জন্য ভালো ভালো কাজে শুধু প্রশ্ন, অন্যায় কাজে প্রশ্ন নাই। এই রাস্তা আটকায়া ওয়াজ হইল কেন, এই প্রশ্ন জাগে। রাস্তা আটকায়া যে দেশে কত অপকর্ম হয়, তখন তোমার মতো পণ্ডিতরা কোথায় থাকে? তখন প্রশ্ন করতে পারো না? তো মুআজ্জাজ হাজরিন, আমাদের দেশে অন্যায় অপরাধ হয় কেন? একমাত্র আমাদের পাপের কারণে। এজন্য সাবধান মুসলমানেরা, আপনারা যদি আমার সাথে থাকতেন, আমি তো লোক পাই না, যদি থাকতেন তাহলে এই সমাজে কেউ কোনো রকমের অন্যায় করে পার পাইত না। আমার সব অভিজ্ঞতা আছে। আমি যখন নরসিংদী ছিলাম, আমাদের মসজিদের পাশে একটা মাঠ ছিল, পুরো এলাকার মধ্যে কোনো জায়গা নাই, এই মাঠটার মধ্যে বিভিন্ন এলাকার পোলাপানাই সেখানে আড্ডা দিত। আমি এলাকার যুবকদেরকে নিয়ে একটা কমিটি করলাম, আর বললাম সন্ধ্যার পরে যেন এই মাঠে কোনো বহিরাগত পোলাপান এসে আড্ডা দিতে না পারে। এদেরকে প্রতিহত করার জন্য তোমরা কারা কারা আছো? দেখা যায় এলাকার যুবকরা তারা একটা কমিটি গঠন করলো। এরপরের দিন থেকেই এই মাঠে আর কোনো পোলাপান বহিরাগতরা কেউ আসে না। ওই আইন এখনো চলতেছে, বহিরাগতরা সেখানে কেউ আড্ডা দিতে পারে না। আর আমি এখানে যদি কয়েক হাজার বছরও চিল্লায়, এরপরে 5টা যুবক পাইতাম না যে হুজুর আমনের সাথে আসি, যত অন্যায় আছে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, পাবো না, চিল্লাইলে পাবো না। কারণ এই পাঁচ বছর হয়ে যাবে কিছুদিন পরে, 5 বছরে অনেক চিল্লাইছি, চিল্লাইয়া তো চিল্লানির কারণে অনেক অপবাদ, অনেক অসম্মানিত হয়েছে। এজন্য তারপরও আমরা, আপনারা যতই কিছু বলেন, এরপরও অনেক কিছু বাদ দিয়া আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবেন সেই কথাগুলো আমরা বারবার বলে যাচ্ছি কেন? গালাগালি করেন, তিরস্কার করেন, সমালোচনা করেন, এরপরও আপনাদেরকে কথাগুলো বলছি কেন? এটা হলো নবীদের চরিত্র। নবীদেরকে কষ্ট দেওয়া হতো, গালি দেওয়া হতো, এরপরও নবীরা ভালো কাজ থেকে দূরে থাকে নাই। সব নবীরা ভালো কাজে অটল অবিচল ছিল। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের এই এলাকায় যেন আর কোনো ধরনের গান বাজনা, কোনো ধরনের অপকর্ম, নাচানাচি না হয়। এই অপকর্ম, গান বাজনার কারণে যে ভূমিধস হয়, আপনাদেরকে আমি রসুলের হাদিস দ্বারা প্রমাণ করে দিলাম। অতএব আমরা সতর্ক হয়ে যাই। আগে যা গুনাহ করছি এখন ছেড়ে দেই। আগে যারা বেনামাজি ছিলেন এখন নামাজি হন। আজকের ভূমিকম্পর পর থেকে বেনামাজিরা নামাজি হয়ে যান, সুদখোররা সুদ ছাড়েন, ঘুষখোররা ঘুষ ছাড়েন, গাঁজাখোররা গাঁজা ছাড়েন, মানুষকে যারা কষ্ট দেন তারা এগুলো ছাড়েন, নম্র ভদ্র হন, তারপরে মানুষের হক আদায় করেন, আল্লাহর হক আদায় করেন। ইনশাল্লাহ আল্লাহ আমাদের একটা সিগন্যাল দিছে, একটু কুসা মারছে। যখন বান্দাকে আল্লাহ অনেক সময় সতর্ক করে, আমরা যেহেতু মসজিদ মাদ্রাসার দেশ,
দেশ বাংলাদেশ, আল্লাহ আমাদেরকে একটু সতর্ক করছে যে তোরা ভালো হয়ে যা, আর না হয় আরো ভবিষ্যতে অনেক খারাপ আছে তবু কপালে। এই জন্য আল্লাহ আজকে আমাদেরকে সতর্ক করছে। আমরা ভালো হয়ে যাবো তো ইনশাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এটা আত্মসমালোচনা। আমরা আমাদের ব্যক্তিগত অন্যায়, এই অন্যায় থেকে যেন আমরা মুক্তি পেতে পারি।